আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার এক ভিখারিনী মহিলা দুটি কন্যা সন্তান সহ আমার নিকট এসে কিছু চাইল। তখন আমার নিকট একটি খেজুর ব্যতীত আর কিছুই ছিল না। আমি ওই খেজুরটি যখন তাকে দিয়ে দিলাম, তখন তিনি ওই খেজুরটিকে দুই ভাগ করে তার দুই কন্যা সন্তানকে দিয়ে দিল। এরপর যখন মহিলাটি চলে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি খুলে বললাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে এরূপ কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, ওই কন্যা সন্তান তার জাহান্নামের মাঝে অন্তরায় হবে। অন্য বর্ণনার মধ্যে আসছে, এভাবে যদি কোনো মহিলা সন্তানের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হয়, এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বুখারী শরীফ, হাদিস নং 1418। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের অবস্থা কী ছিল। একটি খেজুর ব্যতীত আর কোনো কিছুই খাবারের ব্যবস্থা ছিল না। তারপরও তিনারা আল্লাহ তাআলার উপর কী পরিমাণ ভরসা করতেন। আর আমাদের অনেক কিছু থাকার পরেও আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সর্বদাই অভিযোগ করতে থাকি। আর একজন মা সবসময় নিজে না খেয়ে তার সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করেন। এজন্য মায়ের প্রতি খেয়াল রাখা এবং বাবার প্রতিও খেয়াল রাখা।